সূরাতুল নিসার 125 নম্বর আয়াতে বলেন, ওমান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া জীবন ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করে, তার চেয়ে উত্তম দিন আর কার কাছে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চ্যালেঞ্জ করে বলেন যে, যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া দ্বীন জীবন ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করে, তার চেয়ে উত্তম জীবন বিধান, উত্তম জীবন ব্যবস্থা আর কার কাছে আছে? ওয়া হুয়া মুহসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আল্লাহর দেয়া শরিয়া, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার চেয়ে উত্তম কোন জীবন ব্যবস্থা পৃথিবীতে নেই। এই যে জীবন ব্যবস্থা আমাদের সমাজে চলছে, এই গণতন্ত্র, এই যে ধর্মনিরপেক্ষতা মতবাদ, এর অসারতা সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। আমি বলেছি যে এটা এমন ধ্বংসের টান প্রান্তে আছে এই গণতন্ত্র, এই ধর্মনিরপেক্ষতা, এই সেকুলারিজম, এই সমাজতন্ত্র, যে কোনো সময় এই সমাজটা ধ্বংস করে দেবে। এই কারণ আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা যে সমাজে বাস্তবায়ন না থাকে, তখন ওই সমাজে কার দেয়া জীবন ব্যবস্থা বাস্তবায়ন থাকে বলেন তো? শয়তানের দেয়া জীবন ব্যবস্থা। তাহলে আমরা যখন আল্লাহর শরিয়া মেনে নিচ্ছি না, তাহলে আমরা কার শরিয়া অনুযায়ী জীবন পরিচালনা করছি? শয়তানের জীবন। এখন আপনি সিদ্ধান্ত নিন যে শয়তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শয়তান সম্পর্কে আমাদেরকে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, যে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রুর দিয়া জীবন পরিচালনা অনুযায়ী চলবেন, নাকি আল্লাহর দিয়া ইনসাফপূর্ণ জীবন অনুযায়ী পরিচালনা করবেন? এই সিদ্ধান্ত কার বলেন তো? আমাদের। এই সিদ্ধান্ত আমাদের। আপনি দেখেন আমাদের সমাজে আপনার শত্রু একটা পরিকল্পনা করেছে, আপনার সে শত্রু, আপনি জানেন যে আপনার সাথে শত্রুতামি করে, আপনার জন্য একটা জীবন, আপনাকে বলছে যে আমি তোমার শত্রু, তুমি এইভাবে সকালে উঠবে, এইভাবে দুপুর পরিচালনা করবে, এইভাবে চাকরি খুঁজবে, এইভাবে তুমি পরিপূর্ণ জীবন বিধানটা আমার কথা মতো চলবে। একজন বোকা লোক এখানে আছে যে আমি শত্রুর দিয়া রুটিন অনুযায়ী জীবন পরিচালনা করব? আছে একজনও? এখানে একজনও নেই। কিন্তু আমরা তো তাই করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া শরিয়া, এই শরিয়াটা, এই জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে আমরা তো প্রকাশ্য শত্রু যে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমরা তো সেই জীবন ব্যবস্থাটাই গ্রহণ করেছি, ঠিক কি না? এজন্য ভাই আমাদের বুঝতে হবে, আমাদের মেধা মননটা এখানে খাটাতে হবে যে আমাদের নিয়ে গেম খেলছে কারা। আমাদের এই জীবন ব্যবস্থা থেকে সরিয়ে কি একটা জীবন ব্যবস্থা আমাদেরকে দিচ্ছে, এই বিষয়গুলো যখন আপনি বুঝবেন, তখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করা সহজ হয়ে যাবে না কঠিন হবে? সহজ হয়ে যাবে। এই আল্লাহই বলছেন, ও আনিবু, আমার দিকে ফিরে আসো, আমার বান্দা, তোমাকে আমি কত সুন্দর করে সৃষ্টি করেছি, তুমি তোমার দিকে একটু তাকাও। তোমার চোখ, নাক, কান, হাত, পা, কত সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আমি তোমাকে প্রতিষ্ঠা করেছি। তোমাকে আমি দুনিয়ার জীবনে চলাফেরা করার জন্য কত নাজ নিয়ামত দিয়েছি। আমি তোমাকে বলছি যে এই জীবন ব্যবস্থা অনুযায়ী চললে তুমি পরকালে মুক্তি পাবে। তোমরা আমার দিয়া জীবন ব্যবস্থা, এই যে কোরআন হাদিসের মধ্যে পড়ে আছে, তোমরা প্রত্যাখ্যান করছো, আত্মসমর্পণ করছো না। আর আমি যাকে শত্রু বলছি তার দিয়া জীবন ব্যবস্থা তোমরা গ্রহণ করছো, আর কিয়ামতের ময়দানে আমার সামনে এসে বলবে যে আল্লাহ জান্নাত দাও। আল্লাহ কি জান্নাত দিবে? কখনোই না। ভাইরা আমার, এই আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে।